কইরে রাখেন লাগা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের এক বড় ভাইয়ের বাসার দাওয়াত খাওয়ার জন্য, নাকি বসির? তো আজকে আমার সাথে আছে বসির। তো বসির, তোমার দেশের বাড়ি কোথায় এবং তোমার এই বর্তমানে তো ইতালিতে আছো? তোমার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি ভৈরব। ভৈরব, বাংলাদেশ ভৈরব। ভৈরব কোন জায়গায় পড়ছে? ভৈরবই আসলে আমার পার্শ্ববর্তী এলাকারই, কারণ আমার বাসা হচ্ছে বামনবাড়িয়া আর বসিরের হচ্ছে ভৈরব। ভৈরব আর বামনবাড়িয়া 10 কিলোমিটার মানে দূরত্ব। তো তুমি যে ইতালিতে আসছো কয় বছর হয়েছে? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। যাক, কমিশন দিছো একটা, বর্তমানে কাজ কাম করতেছো? বসিরের আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ করতেছে, আনলিমিটেড কন্ট্রাক্ট আছে। কিন্তু যদি কমিশনের আগে আনলিমিটেড কন্ট্রাক্টটা পাইতো তাহলে তো আর কাগজ মিস আছে না, একবারে 100% কাগজ আছিল। তো এখন বর্তমানে তুমি ইতালিতে আলহামদুলিল্লাহ ভালোই আছো। তো বসির, তুমি যে আসছিলা ইতালিতে লিবিয়া দিয়ে হইতো নাকি? তোমার কত টাকা খরচ হয়েছিল? আমার 10 লাখ টাকা আছে। 10 লাখ টাকা ইতালি পর্যন্ত? কতদিন আসছিল, কতদিন লিবিয়া আসছিল? লিবিয়া 3 মাস। 3 মাস আসিলা টোটাল, মানে একবারে বাংলাদেশ থেকে বাইরের পরে 3 মাস। যাক, তাহলে তো তুমি তাড়াতাড়ি আয়া পড়ছো। হ্যাঁ, কারণ লিবিয়া কইলাম অনেকে 1 বছর 1.5 বছর এরকম দূরত্ব মানুষের পয়রা থাকে। আমি 2 বছর ছিলাম। আপনি 2 বছর? আজ আপনার রিয়াটা পরবর্তীতে আরেকটা ইয়াতে নেবো আসার সময়, এই যে ব্যাক করিওয়ালা। কি মোড় দেখছো নি? এই যে পাহাড়ে আমরা এখন আস্তে আস্তে বহুত উপরে উঠতেছি, কারণ এই উপরে আরো উপরে উঠলে কোনো ভিউটা আরো সুন্দর হয় না। আমরা এখন একটা পাহাড় পাই উপরে উঠতেছি, যদি কোনো মানে গ্যাপ পাই তাহলে দাঁড়ায় এখানে একটা ছবি তুলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কতটুকু বসে উঠতেছি। তো তোমার 10 লক্ষ টাকা লাগছিল বাংলাদেশ থেকে আসতে। তো কোনো মাফিয়া টাফিয়ার হাতে করো নাই বা কোনো ইয়াতে করো নাই? যাক, কপাল ভালো দিলে। তো বসিরের জন্য সবাই দোয়া করবেন, এবং ভবিষ্যতে দ্বিতীয় কমিশন আইসা দেবো। দ্বিতীয় কমিশন 25-এর কত না 25-এর 10-এ তোমার দ্বিতীয় কমিশন। যাক, বসিরের দ্বিতীয় কমিশন হচ্ছে দিলে তো আর 1 বছরও নাই, কম। তো 11 মাস। ইমার্জ দিলে আর 10 মাস। যাক, আলহামদুলিল্লাহ আর 10 মাস পরে বসির পরে দেশের কাগজ পাই ডাইরেক্ট একটা নেই দেশ। যাক, বর্তমানে বসির নিজস্ব বাসা নিয়ে থাকতেছে বর্তমানে। এখন বর্তমানে তুমি বেতন পাও কত? এই তো 1.5 লাখ, 1 লাখ 80 মতো। কিছু খরচপাতি তো আছে, এই দেশে খরচপাতি তো এটা যাইবই স্বাভাবিক। তো আমরা বসিরের পুরানা গল্প শুনলাম। তো আসলে সবার কিন্তু এরকম সহজ না। বসির কিছু বলো, সবার কি এরকম সহজ? অনেক কষ্ট আছে। বসিরের সাথে মনে লোক আছে আইছে আজকে 2 বছর ধরে ইয়াতে ফিরে আসছিল। এই ইয়াতে লিবিয়াতে বেক করছে। তো একসাথে আইছিল, একসাথে। কিন্তু উনি তো আর টাকাও ফেরত চাইছে না, টাকাও ফেরত চাইছে না, কিছু চাইছে না। ভাগ্য এমন একটা জিনিস, আসলে সবকিছু ভাগ্যের উপরে নির্ভর করে। কারণ ভাগ্যটা হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন আপনার ভাগ্যতে নাই, আপনি যতই চেষ্টা করেন আসতে পারবেন না। বসির আর ওই লোক একসাথে বাইরেছে। তোমার গ্রামের নাম কি? নগরনাথপুর। দেখি সাগরের, আর এই সাগরের নদীর পাড়ে পড়ছে। নগরনাথপুর থানা ভৈরব, ইউনিয়ন শিবগড়। যাক, কারণ ভৈরব শহর হয়তো তোমার কত টাকা ইয়া ভাড়া লাগে, গাড়ি ভাড়া লাগে? 5 টাকা। 5 টাকা? তাহলে তো একবারে তোমরা 5 কিলোমিটার হইতো। তো ভৈরব শহরের লোক তোমরা। তো বসিরের গল্পটা আপনারা শুনলেন। তো বসিরে 3 মাস লাগছে। এরা কি কোনো অন্য কোনো কান্ট্রিতে আসিল না? এই ফার্স্ট বিদেশ ইতালি। যাক, আলহামদুলিল্লাহ ফার্স্ট বিদেশ ইতালি। মুরব্বী মানুষ গাড়ি চালাইতেছে, তো একবারে শুরু ইন্নালিল্লাহ। গাড়ি এনো ইয়ার ভিত্তে
যাচ্ছি আমাদের আজিজ ভাইয়ের অনুষ্ঠানে নাকি জি তো সবাই ভালো থাকবেন।